আসসালামু আলাইকুম। সেমাই দিয়ে অত্যন্ত সহজ একটা ডেজার্ট তৈরি কইরা নিতে পারেন এই ঈদের জন্য। সেমাইয়ের বরফি আজকের রেসিপিটা আমি কিন্তু সহজভাবে আপনাদের দেখাবো। চলেন শুরু করা যাক। প্রথমে আমি একটা বলের মধ্যে এখানে লম্বা লম্বা যেই সেমাইগুলো আছে সেখানে আমি 250 গ্রাম সেমাই নিয়ে নিছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি নেবেন। এই সেমাইটারে এখন ভালো কইরা কিন্তু একদম ভাইঙ্গা চুইরা নিতে হইবে। যতটা সম্ভব গুঁড়া করা যায় অতটাই কিন্তু জোর দিয়ে গুঁড়া গুঁড়া কইরা নেবেন। এই দেখেন আমি কিন্তু একদম গুঁড়া গুঁড়া করার চেষ্টা করছি। এই দেখেন এর থেকেও যদি বেশি গুঁড়া করতে পারেন তাই করবেন। আমি এইভাবে গুঁড়া কইরা নিছি। তারপর চুলার কাছে চইলা গেছি, চুলায় একটা কড়াই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে 2 চামচ ঘি। অবশ্যই আপনারা এখানে ঘি দেওয়ার চেষ্টা করবেন। 2 চামচ ঘি দেওয়ার পর ঘিটা যে একটু গরম হয়ে গেছে, তারপর আমি যে ভাইঙা রাখছি সেমাইটা সেইটা এখন এখানে দিয়ে দেব। সেমাইটা এখন ঘির সাথে কিন্তু ভালো করে 10 মিনিট বইসা ভাজতে হইবে। আর চুলার আঁচটা অবশ্যই কিন্তু আপনারা মিডিয়ামে রাখবেন যেন পুইরা না যায়। এই দেখেন এখানে কিন্তু অবশ্যই ভাজতে হইবে। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ কাজ। যখন ভাজা হয়ে যাবে এইভাবে একটা কালার আইসা পড়বে, তখন আপনারা এইটার সাথে অ্যাড করবেন বাদাম কিশমিশ। আমি এখানে কাজু বাদাম নিয়ে নিছি, ভালোভাবে ধুইয়া একদম গুঁড়ি গুঁড়ি করে কাইটা নিছি। তারপর দিয়ে দিলাম এখানে কিশমিশ, সেটাও ভালো করে ধুইয়া কিন্তু এরকম কুচি কুচি কইরা নিছি। কিশমিশটাও কিন্তু আমি আস্তা দিই নাই, কাইটা দিছি। আপনারা চাইলে আরও কিছু বাদাম অ্যাড করতে পারেন, তবে আমার এই 2 পদ ছিল দেখে কিশমিশ আর কাজু বাদাম এই 2 পদেরই দিছি। এরপর ভালো করে সেমাইটার লাগে এখন মিলাইয়া নিতে হইবে। ভালো করে উল্টাইয়া পাল্টাইয়া কিন্তু নাড়াচাড়া কইরা নিতে হইবে। 5-6 মিনিট উল্টাই পাল্টাই নাড়াচাড়া নেওয়ার পরে তখন কিন্তু আরও একটু সুন্দর ভাজা হইবে আর একটা ঘ্রাণ চলে আইবে। আর একটু ঘ্রাণ বাড়াইনার লাগিয়া এখানে আমি 4টা এলাইচ গুঁড়া কইরা নিছি, হেডুক আবার দিয়ে দিলাম। তারপর আবারও নাড়াচাড়া নাড়াচাড়া দেওয়ার পরে এখানে আমি কনডেন্স মিল্ক দিয়া লইছি। এখানে আমি প্রায় অর্ধেক কনডেন্স মিল্ক দিয়া লইছি। আপনাগো মানে মিষ্টি অনুযায়ী কিন্তু দেবেন। তবে আমি এখানে একটা কনডেন্স মিল্কের অর্ধেক কনডেন্স মিল্ক দিয়া দিছি। এখন আবারও এইটারে ভালো করে মিলাইয়া লইতে হইবে। সুন্দর করে মিলানোর পরে কিন্তু তারপর সামান্য একটু পানি দিতে হইবে। এখানে 2 চামচের মতো পানি আমি এখানে দিয়ে দিলাম। তাইলে সেমাইটা কিন্তু কসকস করবে না, খাওয়া দিলে সুন্দর মতো একটা ভালো ভালো সেদ্ধ হইয়া যাইবে। এই 2 চামচ পানি দেওয়ার পরে আমি ভালো করে এখানে উল্টাইয়া পাল্টাইয়া কিন্তু সেমাইটারে লাড়াচাড়া দিয়া লইছি। যেই লাড়াচাড়া দিয়ে দিছি এরপরে কিন্তু 2 চামচ আমি এখানে গুঁড়া দুধ দিয়ে দিছি। আর গুঁড়া দুধটা অবশ্যই যখন নামাইবেন সেমাইটা এর 2 মিনিট আগে দেবেন। তাইলে যে গুঁড়া দুধের যে ঘেরানটা এটা কিন্তু থাকবে। এখন কিন্তু আমার সেমাইটা পুরাই হইয়া গেছে, খালি গুঁড়া দুধের লাগে সেমাইটা এখন ভালো করে উল্টাই পাল্টাইয়া মিশাইয়া এখন আপনাকে চেক করে দেখামো যে দেখেন কিভাবে একটা শেপ করার জন্য রেডি হয়েছে কিনা। এই দেখেন হাত দিয়ে গরম গরম ধইরা দেখবেন যে শেপ করার জন্য সেমাইটা রেডি কিনা। যখন দেখছি রেডি, একটা ট্রের উপর নামাইয়া লইছি। আর এই কাজটা কিন্তু গরম গরমে দ্রুত করতে হইবে। গরম গরম থাকতেই কিন্তু আমি একটা শেপ দেওয়ার জন্য হাত দিয়ে এই করে নিতেছি। আপনাকে দুইভাবে দেখাবো। যাদের কোনো শ্বাস নাই তৈরি করার জন্য তারা কিভাবে করতে পারেন, এই দেখেন এরকম কইরা তারপর চাকু দিয়ে টুকরা টুকরা করে কাইটা নেবেন। তাইলে কিন্তু হইয়া গেল। আর আমার যেহেতু সাজ আছে তাই আমি এখন সাজ দিয়ে অল্প অল্প করে কাটবো আর এই সাজ দিয়ে বানাবো। কিভাবে এই সাজ দিয়ে বানাবো, এই দেখেন এই সাজ কিন্তু খুব বেশি দাম না। বাইরে কিন্তু 10 টাকা বা 20 টাকা হইলেই কিন্তু কিনতে পাওয়া যায়। এর মধ্যে অল্প একটু নিয়ে আর এইটা দিয়ে চাপ দিলেই কিন্তু সুন্দর একটা শেপ তৈরি হয়ে যায়। তাহলে এরকম শেপ দিয়ে যদি একটা খাবার তৈরি করা যায় তাহলে কিন্তু দেখতেও আরও বেশি দুর্দান্ত হয়, স্বাদ তো ভালোই, তারপর দেখতে যদি আরও চমৎকার হয় তাহলে তো কোনো কথাই নেই। এইভাবে করে আমি কিন্তু সেমাইয়ের বরফিগুলো তৈরি করে নেব। তা আপনাদের সাজ না থাকলে আপনারা যে কোনো শেপ দিয়ে বানাই নিতে পারেন, কোনো সমস্যা নেই। গোল করে বানাই নিতে পারেন বা লম্বা লম্বা এভাবে কাইটে নিতে পারেন। আমার সবগুলা কিন্তু একইভাবে বানানো হয়ে গেছে। আর কীরকম চমৎকার দেখাইতেছে আপনারা তো দেখতেই পাইতেছেন, খুবই লোভনীয় দেখাইতেছে। আর ইনশাআল্লাহ খাইতেও কিন্তু খুবই ভালো লাগবে। এখন আমি এই বয়মে কইরা নর্মাল ফ্রিজে রাইখা দেব। 1 ঘন্টার পরে কিন্তু খাইলে খুবই বেশি ভালো লাগবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, খাইতে বেশ ভালো লাগবে। অবশ্যই একবার হইলেও কিন্তু এই ঈদে বানাইয়া খাবেন। আল্লাহ হাফেজ।